এর মধ্যে প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পর তারা যেই শপথ বাক্যের যে নির্ধারিত কাগজটি সেটিতেও সই করেছেন এবং তারা তাদের নির্ধারিত আসনে আবারও তারা যাচ্ছেন এবং মোটামুটি এখন পর্যন্ত 3 ধাপে 3 দফা শপথ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পর মন্ত্রীদের শপথ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সবশেষ প্রতিমন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং এর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা সেটি এখনও চলছে। আমরা আবার একটু মাঠে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালিহিন, জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদ শপথ নিয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং শপথ অনুষ্ঠান শেষ হয়েছে, যেখানে তারেক রহমান তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেছেন। শপথ পাঠ করার পরে তার যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদে কিন্তু শপথ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার পরপরই আমরা দেখতে পাচ্ছি তারপরে তার প্রতিমন্ত্রী যারা রয়েছেন তার মন্ত্রী পরিষদ তারাও কিন্তু শপথ অনুষ্ঠানে শপথ নিয়েছেন তারা, এবং তারা যে অঙ্গীকারনামায় তারা স্বাক্ষর করেছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি এবং তারেক রহমান আবারও তারা কুশল বিনিময় করছেন, দুজনে হ্যান্ডশেক করছেন, হাত মিলাচ্ছেন দুজনের সাথে। কুশল বিনিময় শেষে তারেক রহমান একেবারে সামনে রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি মঞ্চ থেকে নেমে আসছেন এবং তার যারা অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন। একই সঙ্গে তার প্রধানমন্ত্রী হয়েছেন, তার মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন, তার পরিবার রয়েছে তার পরিবারের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমান যিনি কুশল বিনিময় করছেন সকলের সঙ্গে প্রধানমন্ত্রী হয়ে সবার সঙ্গে। কিছুক্ষণ আগেও তিনি এসেছিলেন বিএনপি চেয়ারম্যান হিসাবে, কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়ে আজকে থেকে তিনি প্রধানমন্ত্রী হলেন এবং তার সরকার গঠন করলেন এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কুশল বিনিময় করছেন 3 বাহিনীর প্রধান সহ যারা রয়েছেন, তার পরিবারের সদস্যরা সঙ্গে রয়েছেন। একই সঙ্গে যারা অতিথি রয়েছেন, বিদেশি অতিথি ছিলেন তারাও কিন্তু সঙ্গে আছেন, তারা শপথ নিচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান ইনি এখন তিনি এখন সবার সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী হয়ে। আপনারা জানেন যে 212টি আসন নিয়ে বিএনপির যে জোট, শরিক জোট রয়েছে, তারা এখন কিন্তু তারা এখনও দেখতে পাচ্ছি যে তারা আসন নিয়ে 212টি আসন নিয়ে তারা নির্বাচিত হয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তারা আজকে সরকার গঠন করলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সঙ্গে তার সঙ্গে মন্ত্রী পরিষদে যুক্ত হয়েছেন। আমরা যদি জানতে পেরেছি 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে নিয়ে আজকে সরকার গঠন করলেন তারা। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং পেছন দিয়ে যে সংসদ ভবনের যে রাস্তাটি রয়েছে বা সংসদ ভবনের ভিতর দিকে রাস্তা রয়েছে সেদিকে তিনি হয়তো যাবেন, যাওয়ার পথটি হয়তো খুলে দেওয়া হচ্ছে এবং সেদিকে যাওয়ার জন্যই তারেক রহমান এগোচ্ছেন। আবার কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং তার সঙ্গে তার মন্ত্রী পরিষদে যারা রয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে একসঙ্গে পরপর পর্যায়ক্রমে তারা শপথ বাক্য পাঠ করেছেন এবং অঙ্গীকারনামা তারা স্বাক্ষর করেছেন। সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আমরা দেখছি যে এখন যেখানে মিলন মেলায় পরিণত হয়েছে এই পুরো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে অতিথি যারা এসেছেন তাদের মধ্যেও আমরা দেখছি যে একটি আনন্দ ঘন পরিবেশ, একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছে একটা মিলন মেলায় পরিণত হচ্ছে। দীর্ঘ অপেক্ষা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 18টি মাস পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে সরকার গঠন করলো আজ। এবং এর আগে যদি বলতে হয় যে 2026 সালের নির্বাচনের আগে
বিগত তিনটি নির্বাচন অর্থাৎ 2024 সাল এবং তার আগে 2018 এবং তারও আগে 2014 সালের নির্বাচন, তিনটি নির্বাচন একতরফা নির্বাচনের অভিযোগ এনে বিএনপি দুটি নির্বাচনে বর্জন করেছিল। 2014 এবং 24 সালের এবং 2018 সালে অংশ নিয়েও তারা বলেছিল যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে তার প্রমাণ তারা দিতে চেয়েছিলেন এবং তারা সেই অভিযোগটা তারা প্রমাণিত করেছেন। এবং সবশেষ দেখা গিয়েছে যে তিনটি নির্বাচনে তারা যে সাধারণ মানুষ যে ভোট দিতে পারেনি সেই দাবিগুলো আসলে আমরা দেখেছি যে সত্যতা সেটি কিন্তু আগেও বলা হয়েছিল যে 14 সালে যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের অধীনে, যেখানে 153 জন এমপি সংসদ সদস্য যারা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন। এবং তারপরে দেখেছি 2018 সালের নির্বাচন, যেখানে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি সেই নির্বাচনে অংশ নিলেও সেই নির্বাচনে কিন্তু কারচুপি এবং রাতেই ভোট হয়ে যাওয়ার যে অভিযোগ বিএনপি করেছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি।